বাংলাদেশ থেকে হজের খরচ নাকি পার্শ্ববর্তী দেশগুলো থেকে তুলনামূলক বেশি, আসলে কথাটি কতটুকু যুক্তিসঙ্গত? দেখুন, কথাগুলি আমরা শুনি এরকম বলা হয়ে থাকে। আসলে বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে বাংলাদেশের খরচ বেশি না, বরং কোনো কোনো ক্ষেত্রে কম। এটা আমাদের অনেক ভুল ধারণা আছে। বেসিকলি সৌদি আরবের মিনা, আরাফা, মুজদালেফার টেন্ট, সেবা, খাবার, গাড়ি এগুলি নিয়েই 3.5 লাখ টাকা। তারপরে প্লেন ফেয়ার, তারপরে মক্কা মদিনার হোটেল। তাহলে কিভাবে সম্ভব? আমি অনেক সময় দেখি যে অনেক জায়গায় লেখা থাকে যে ইন্দোনেশিয়া থেকে 2 লাখে যায়, ইন্ডিয়া থেকে 3 লাখে যায়। তো সৌদি আরবের যে খরচ যেটা, এটা কিন্তু সারা পৃথিবীর জন্য একই রকমই খরচটা, সেটা একবারে সেম। তাহলে এটা সম্ভব নয়। আসলে বিষয়টা ভিন্ন। যেমন ইন্ডিয়া থেকে 2টা প্যাকেজ, একটা হলো সরকারি, এটার মধ্যে সংখ্যালঘুদের জন্য সাবসিডাইজড 1 লাখ টাকা কম, অর্থাৎ ওনারা 4 লক্ষ টাকায় ওনারা আপনার ইন্ডিয়ান রুপিতে 3,99,090 অ্যারাউন্ড এটা নিচ্ছেন। এটা হলো সরকার সাবসিডি দেয়া। আর তাদের যেটা প্রাইভেট সেটা কিন্তু 5,90,000 মতো বা 5.5 লাখ রুপিস। তার মানে বাংলাদেশি মুদ্রা থেকে কিন্তু আমাদের থেকে বেশি। তাহলে বাংলাদেশে বরং এটা গত বছর আমি 23-এ যাচ্ছিল, 24-এ কিন্তু 90,000 টাকা কমানো হয়েছে। আরেকটা বিষয় আমি সম্মানিত হজযাত্রী সহ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের অবগত করতে চাই, আসলে হজের খরচটা কিন্তু টাকায় না, ডলারে। তো আপনি 4-5 বছর আগে আসলে মানুষের মনোজগতে যে আমি তো 3 লাখ 4 লাখে হজে গেছি, আসলে 4 লাখে যখন আপনি হজে গেছেন তখন কিন্তু $5,000 লাগতো। $5,000 তখন 4 লাখ টাকার কম লাগতো, কারণ 80 লাখ টাকা ডলার ছিল। এখন ডলার হলো 117 টাকা। 117 টাকা যদি $5,000 হয়, এটা আবার 6 লাখ টাকা হয়ে যায়। আসলে কিন্তু হজের খরচটা পুরোটাই বৈদেশিক মুদ্রায়, যার কারণে লোকালি টাকাটা আমাদের হজযাত্রী পে করেন টাকায়। তো লোকালি যখন টাকায় পে করেন, ওনার উপরে কিন্তু প্রেশারটা পড়ে। আর মনোজগতে একটা বিষয় আছে, আমি তো এত টাকা দিয়ে গিয়েছিলাম, এখন তো বেশি টাকা লাগছে। এটা যে হজের ক্ষেত্রে লাগছে তা নয়, সকল ক্ষেত্রে যত খরচ আছে ডলার নির্ভর বা বৈদেশিক মুদ্রা নির্ভর, এগুলিতে কিন্তু খরচ বেড়েছে। কিন্তু হজের ক্ষেত্রে কিন্তু বরং 90,000 টাকা কমেছে। তবে হ্যাঁ, আমি এটুকু মনে করি এখানে আরও কোথাও কমিয়ে বা বিমান ভাড়াও আরও কমিয়ে কীভাবে হজ যাত্রীদের আরও একটু কমফোর্ট দেওয়া যায় কিনা, এই বিষয়ে আমি অবশ্যই হজ যাত্রীদের সাথে এবং অন্যান্যদের সাথে একমত। আরও একটু কমিয়ে একটু কমফোর্ট দেওয়ার চেষ্টা করা উচিত। আমরা সেটা করছি এবং আমি সংশ্লিষ্ট যারা আছে সকলকে অনুরোধ করব এটা আরও একটু যদি কমানো যায়। শুকরান, জাযাকাল্লাহ। গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট পেয়েছি।